রাত্রিবেলা ছিল। সমুদ্রের ঢেউয়ে টাইটানিক শিপ নিজের দ্রুত গতিতে চলছিল। তার ভেতরে প্রায় 400 লোক সফর করছিল। তাদের মধ্যে থেকেই কিছু ছিল নিতেশ, মোহন, বিরাজ আর স্নেহা। আরে আমি তো খুব খুশি হয়েছি এটা জানার পরে যে আমরা কয়েকদিনের মধ্যেই দুবাইয়ে গিয়ে থাকবো। আমি তো বুর্জ খলিফার সাথে নিজের অনেকগুলো পিক্স নিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করব। তক্ষুনি জাহাজের ক্যাপ্টেন ঘোষণা করলেন, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। জাহাজে কিছু গন্ডগোল হয়েছে, যেটা ঠিক করার জন্য আমাদের কিছু সময় লাগবে। একটু দূরেই লাইট হাউস আসতে চলেছে, আমরা কিছুক্ষণ ওখানেই থাকবো। বাহ, লাইট হাউস! আমি নিজের লাইফে কখনো লাইট হাউস দেখিনি, খুব মজা হবে। কিছুক্ষণ পরেই জাহাজ একটা লাইট হাউসের কাছে গিয়ে দাঁড়ায়। দেখতে তো সেটা খুবই সুন্দর ছিল, আর তার উপরে খুব জোরে হাওয়া চলছিল, আর আবহাওয়া খুব ভালো ছিল। আপনারা যদি কিছুক্ষণের জন্য এখানে নামতে চান নামতে পারেন। জাহাজ যেই ঠিক হবে আমরা ঘোষণা করে দেব, আপনারা সবাই চলে আসবেন। এটা শুনে অনেকগুলো যাত্রী জাহাজ থেকে নেমে পড়ে। ওয়াও ইয়ার, এটা কি সুন্দর লাইট হাউস! এইটুকু বলে স্নেহা সেই লাইট হাউসের কিছু পিক ক্লিক করে। দেখো গাইস, কত সুন্দর পিকস! ও সবাইকে ফটোস দেখাতে লাগে। তক্ষুনি একটা ফটোতে তারা দেখতে পায় যে লাইট হাউসের রেলিংয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আরে এই মেয়েটা এখানে কি করছে? মনে হচ্ছে এর ওপরে যাওয়ার রাস্তাটাও খোলাই রয়েছে। ওরা চারজন একসাথেই এখন লাইট হাউসের দিকে চলে যায়। বাহ, এটা তো ভেতর থেকেই খুবই সুন্দর। আরে কেউ আছে? হ্যালো, চলো চলো তাড়াতাড়ি ল্যান্টার্ন রুমে যাই, আর ওখান থেকে সমুদ্র দেখতে খুবই ভালো লাগবে। গোল গোল সিঁড়ি ওপরে ল্যান্টার্নের দিকে যাচ্ছিল। কিছু মিনিটের মধ্যেই ওরা চারজন ল্যান্টার্ন রুমে পৌঁছে যায়। চারজন রেলিং থেকে সমুদ্রের দৃশ্য দেখতে লাগে। ওই দেখো, আমাদের জাহাজ কত ছোট্ট লাগছে এখান থেকে। কি শীত করছে এখানে, আর খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ওরা চারজন ওখানে এত মগ্ন ছিল যে তারা টাইমের ব্যাপারে ভুলেই গেছিল, আর নিচে জাহাজ তৈরি হয়ে গিয়েছিল। সমস্ত যাত্রীরা জাহাজে ফিরে চলে আসুন, আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেব। আরে বাপ রে, এই জাহাজ তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। চলো তাড়াতাড়ি নিচে যাওয়া যাক। যখন ওরা নিচে পৌঁছলো তখন তারা বাইরে যাওয়ার দরজা বন্ধ দেখতে পেল। ওরা সেটাকে খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু দরজা বাইরে থেকে লকড ছিল। আরে এই দরজাটা বাইরে থেকে বন্ধ কারা করলো? আমাদের চারজন ছাড়া তো আর ভেতরে কেউ আসেনি। এখন তোমরা এখান থেকে ফেরত